আল্লাহর নবী বলেন, যদি কেউ এই ছোট্ট দোয়াটা মাত্র 100 বার পড়ে, দৈনিক যদি কেউ এই দোয়াটা 100 বার পড়ে, এই জিকিরটা 100 বার করে, আল্লাহর নবী বলেন না একটা সওয়াব হবে না, 2টা না, 1000 না, 2000 না, ছোট্ট এই দোয়া যদি কেউ দৈনিক 100 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার আমল নামায় 1,24,000 নেকি দান করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وعن الحسن بن علي رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رحمة الله على خلفائي. قالوا وما خلفاء؟ قال الذين يحيون سنتي ويعلمونها عباد الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بے قرار
उसकी साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बला वल्ला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, বলেই করছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং কানজুল উম্মালের 2,92,009 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। তোমাদের জীবনের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং তার রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো। আল্লাহর হুকুম আমরা কিভাবে মানব, আল্লাহর দেখানো পথ আমরা কিভাবে মানতে পারব, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে আমায় ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন যে আমার রসুলকে মানল সে আমি আল্লাহকেই মানল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ইঙ্গিত ব্যতীত একটা কাজও করেননি। যেহেতু রসুল আল্লাহর নির্দেশ মতে তার জীবন পরিচালনা করেছে, আর কেউ যদি রসুলের জীবনের সাথে মিলিয়ে নিজের জীবন পরিচালনা করে তো সে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে। এজন্য আল্লাহ বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহকেই অনুসরণ করলো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের অনুসরণ করার জন্য ঈমানদারগণকে নির্দেশ করেছেন। আপনার ফ্যাশন, আপনার সব কিছু হবে আল্লাহর রসুল। আপনার জীবনের শুরু থেকে সব কিছু হবে রসুলের আদর্শ মোতাবেক। আপনার ইবাদত, আপনার ঘুম, আপনার খাওয়া, আপনার চলাফেরা, আপনার জিকির আজকার, আপনার নামাজ, সব কিছু হবে রসুলের সুন্নাহ মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক হবে। আর রসুলের আদর্শ মোতাবেক যদি আমার কাজ হয়, রসুল তাকে নিজের খলিফা বলেছে। কানজুল উম্মালের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর রসুল বলেন রহমাতুল্লাহি খোলাফাই, আল্লাহর রসুল বলেন আমার খলিফাদের উপর রহমত বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন মা খুলাফাউকা, হে আল্লাহর রসুল আপনার খলিফা কারা, আপনার প্রতিনিধি কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা ইউহয়িউনা সুন্নতি, আল্লাহর রসুল বলেন আমার খলিফাদের হলো দুইটা গুণ। এক নম্বর হলো আল্লাযীনা ইউহয়িউনা সুন্নতি, আল্লাহর রসুল বলেন এক নম্বর আমার খলিফারা আমার সুন্নাতগুলো বুঝে বুঝে জেনে জেনে তারা আমল করবে। ওয়া ইউআল্লিমুনাহা ইবাদাল্লাহ, দুই নম্বর তারা এই সুন্নাতগুলো বসে বসে মানুষকে শিক্ষা দিবে। আবার আল্লাহর নবী বলেন যারা আমার সুন্নাতকে মানবে, মান তামাসসাকা সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি, যারা আমার একটা সুন্নাতকে অনুসরণ করবে যে সময় আমার সুন্নাত দুনিয়া থেকে বিলুপ্ত হওয়ার মতো হবে, এমন সময় এমন টাইমে যদি আমার একটা সুন্নাতকে কেউ আঁকড়ে ধরে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু মিআতি শাহীদিন,
আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহ আর আমার রাসূলের আদর্শকে নিজের জীবনের বাস্তবায়ন করো। আপনার ছেলে হলো মেয়ে হলো কি করবেন? রাসূল কি করেছেন সেটাই করবেন। আপনার সন্তান হলো আল্লাহর রাসূল যা করেছেন তাই করবেন। আপনার ইমাম সাহেব যদি আলেম হয় তাকে গিয়ে জিজ্ঞেস করুন, হুজুর আমার সন্তান হয়েছে, আমি এখন কি করব? আল্লাহর রাসূল সন্তান হলে কি করতেন, কি করতে বলেছেন সেটাই আমি করব। আল্লাহর নবী বলেন, যদি সন্তান হয় তো সন্তানের ডান কানে আজানের শব্দগুলো শুনিয়ে দাও, আর সন্তানের বাম কানে ইকামতের শব্দগুলো শুনিয়ে দাও। সন্তানটাকে কোলে তুলে দাও, এরপরে তার ডান কানে আজানের শব্দগুলো শুনিয়ে দাও। আর সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই সন্তানের বাম কানে ইকামতের শব্দ শুনিয়ে দাও। এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের তরিকা। মুমিন তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করবে, এইখানে আমার রাসূল কি করেছেন, এবং সে ওইটা জেনে রাসূল কি করেছেন ওইটাই সে তার জীবনে করার চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, যারা এটা চেষ্টা করবে আমার সুন্নাতগুলো মানবে, রাহমাতুল্লাহি আলা খুলাফাই। আল্লাহর নবী বলেন, যারা প্রত্যেকটা ক্ষেত্রে আমার সুন্নাত মানবে, আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ পাক যেন সর্বদা তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করে। আবার এই সন্তানটার বয়স যখন 7 দিন হবে, ফালইহসিন ইসমুহু, আল্লাহর নবী বলেন তার সুন্দর একটা নাম রেখে দাও। সন্তান যদি শুক্রবারে জন্মগ্রহণ করে তো পরবর্তী বৃহস্পতিবারে সন্তানের একটা নাম রাখা সুন্নাত। সন্তান যদি শনিবারে জন্মগ্রহণ করে পরবর্তী শুক্রবারে সন্তানের একটা নাম রাখা সুন্নাত। সুন্দর একটা নাম রাখবে, ফালইহসিন ইসমুহু। আল্লাহ নবী বলেন অর্থবহ সুন্দর একটা নাম পিতা রাখবে, এটা পিতার জন্য সুন্নাত। আবার নাম যদি কারো খারাপ হয়ে যায় এটা পরিবর্তন করাও সুন্নাত। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম ছিল আসিয়া। আসিয়া মানে পাপাচারিণী। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে মেয়েকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার মেয়েটার নাম তো ইসলাম গ্রহণ করার আগে আসিয়া রেখেছিলাম, এই মেয়েটার নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম দিয়ে দেন। আল্লাহর নবী ওমরের মেয়ের নামটা পরিবর্তন করে তার নাম দিয়ে দিলেন জামিলা। এজন্য কারোর নাম যদি খারাপ হয় ওইটা পরিবর্তন করা সুন্নাত। বাপ মায় আপনার নাম রাখছে খারাপ নাম, যেটার কোনো সুন্দর অর্থ নাই, তাহলে ওই নামটা আপনি পরিবর্তন করবেন, এটাও একটা সুন্নাত। এরপরে আল্লাহর নবী বলেন 7 দিনের দিন আকিকা করবে। 7 দিন যখন হয়ে যাবে, যেই দিনে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহ ওই দিনের আগের দিনে ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি পিতা তার অর্থ থেকে কোরবানি করবে, আকিকা করবে। এটা পিতার জন্য সুন্নাত। এখন তো অনেক পার্টি হয় কিন্তু সুন্নাতের পার্টি হয় না। সুন্নাত হলো আকিকা করা। আমরা এই সুন্নাত বাদ দিয়ে মুসলমানের দিন গরু জবাই করে খাওয়াই, ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কালচার না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতি হলো আপনার সন্তানের বয়স 7 দিন হলে আপনি ছাগল জবাই করে মানুষকে খাওয়াবেন, আত্মীয়দেরকে খাওয়াবেন, নিজে খাবেন। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। আর মুসলমানি করে কাটলেন একটা খারাপ জিনিস, এইটা কেটে আবার অনুষ্ঠান করলেন, কত বড় গর্ধব আপনি। এইটা কেটে কোনো একটা অনুষ্ঠানের বিষয় হলো, অথচ এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা, ওইটাকে আমরা আদর্শ বানিয়েছি আর রাসূলের আদর্শকে আমরা দূরে সরিয়ে দিয়েছি।
এজন্য 7 দিনের দিন আকিকা করা। সন্তান যখন গর্ভে আসবে তখন পিতা প্রস্তুতি গ্রহণ করবে সন্তান হওয়ার পরে যেন 2টা ছাগল দিয়ে আকিকা করতে পারে। মেয়ে হলে একটা ছাগল দিয়ে আকিকা করবে। আল্লাহ তাকে 6 থেকে 8 মাস 10 মাস পর্যন্ত প্রস্তুতি নেওয়ার সময় দেন। সন্তান তো আজকে গর্ভে আসার কালকে হয়ে যায় না। 8 মাস পর্যন্ত আল্লাহ আপনাকে সময় দিল যেন আপনি রসুলের আদর্শ মোতাবেক সন্তানটার আকিকা করতে পারেন। কিন্তু আপনি আকিকা বাদ দিয়ে 8 বছর বয়সে এই সন্তানটার মুসলমানি করিয়ে একটা গরু জবাই করে খাওয়ালেন। এই গরু জবাই করে খাওয়ালেন, এটাই সওয়াব হবে না, এটাই গুনাহ হবে। কিন্তু সন্তানের বয়স 7 দিনের দিন যদি একটা বকরি জবাই করে আকিকা করেন তো রসুলের সুন্নাত পালন হবে। যদি 7 দিনের দিন করতে না পারেন তাহলে 14 দিন কিংবা 21 দিনে করবেন। বাপ্পা যদি কখনো করতে না পারে, কোনো কারণবশত করতে পারে নাই, তো চেষ্টা করবেন অর্থ থাকলে জীবনের যে কোনো সময় হলেও আকিকাটা করবে। এটা জায়েজ। কিন্তু আপনার আব্বার অর্থ ছিল না, করতে পারেনি, সুন্নাতটা ছেড়ে দিবেন না। বয়সের যে কোনো সময় আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, তো যে কোনো সময় আপনি 2টা বকরি কিনে নিজের নামে আকিকা করে নেন, সুন্নাত আদায় করবেন। ঘুমাতে যাবেন এ সময়ও চিন্তা করবেন রসুলের আদর্শ এখানে কি। আপনার জীবনের প্রত্যেকটা অবস্থায় আপনি আলেমকে জিজ্ঞেস করবেন, হুজুর এই অবস্থায় রসুল কি করতেন, আমিও সেটা করব। ঘুমানোর সময় রসুল কি করতেন সেটা আমি করব। আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর আল্লাহর রসুল কোন তরিকায় ঘুমাতে। আল্লাহর রসুল ঘুমাতেন, বুখারীর রওয়ায়াত। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি ছিলেন সাহিবুস সিররির রসুল, রসুলের গোপন ভেদের বাহক। বুখারীর রওয়ায়াত হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন তো আল্লাহর নবী তার ডান হাতটা তার ডান চোয়ালের নিচে দিয়ে ঘুমাতেন। এজন্য আপনি ঘুমাবেন রসুলের তরিকায়। আল্লাহর নবী যখন ডান হাত ডান চোয়ালের নিচে দিয়ে ঘুমাতেন তখন পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার হাদিসের মধ্যে বর্ণিত হয় ঘুমানোর সময় কিছু দোয়া আল্লাহর রাসূল করতে বলেছেন, কিছু জিকির আল্লাহর রাসূল করতে বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত গরিব ছিলেন, নিজের আটা নিজে পিষে রুটি তৈরি করতেন। হযরত আলী ফাতেমাকে বললেন, ও ফাতেমা তোমার বাবার কাছে যাও, বাবাকে গিয়ে বলো একটা গোলাম আমাদেরকে যেন হাদিয়া দেয়, সেই গোলামটা আমাদের জন্য আটা পিষে রুটি তৈরি করে দেবে, তাহলে তোমার কষ্ট কম হবে। কারণ পরিবারের এত কাজ করতে করতে তোমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে গেলেন। হাদিসের মধ্যে লেখে আল্লাহর নবী তখন বাড়ি ছিলেন না। আম্মাজান আয়েশাকে গিয়ে ফাতেমা বললেন, ও আয়েশা আল্লাহর রসুল কোথায় গিয়েছেন? আম্মাজান আয়েশা বললেন, আল্লাহর রসুল বাইরে রয়েছেন, কেন এসেছো, কি প্রয়োজন? হযরত ফাতেমা বললেন, আয়েশা আমার একটা গোলাম প্রয়োজন, আমার আব্বা যদি বাড়িতে আসে তো আমার আব্বাকে বলবে আমার আব্বা যেন আমার জন্য একটা গোলাম পাঠিয়ে দেয়। আল্লাহ রসুল বাড়িতে আসলেন। আম্মাজান আয়েশা বললেন, ফাতেমা এসেছিল, তার হাতে ফোসকা পড়ে গেছে, তার জন্য একটা গোলাম দরকার, একটা গোলাম চেয়েছে। ফাতেমার আব্বা তো পৃথিবীর সব চাইতে সেরা আব্বা, আর ফাতেমার আব্বার যে কন্যা ফাতেমা সে তো পৃথিবীর শ্রেষ্ঠ কন্যা। ফাতেমার আব্বা পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা, মেয়েকে দিবেন তো খারাপটা দিবেন না, গোলাম দিবেন তো খারাপ গোলাম দিবেন না। হাদিসের মধ্যে লেখে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে চলে গেলেন, গিয়ে ফাতেমাকে ডেকে তুললেন। আল্লাহর নবী বিছানায় শয়ন করলেন, ডান পাশে ফাতেমাকে রাখলেন, বাম পাশে আলীকে রাখলেন।
আল্লাহর নবী ফাতেমাকে বললেন, ফাতেমা, আমি জানি আটা পেষণ করতে, রুটি তৈরি করতে তোমার অনেক কষ্ট হয়। ও ফাতেমা, তোমাকে যদি আমি গোলাপের চাইতেও শ্রেষ্ঠ কিছু দেই, তুমি কি আমার উপর সন্তুষ্ট হবে নাকি? হযরত ফাতেমা বললেন, আব্বা, আপনি যেটা আমাকে দিবেন সেটা নিঃসন্দেহে অনেক শ্রেষ্ঠ হবে, অনেক দামি হবে। রসুল তার কলিজার টুকরা ফাতেমাকে যে জিনিসটা দিবেন সেটা তো কোনো বেদামি জিনিস হতে পারে না, সেটা কোনো ছোটোখাটো জিনিস হতে পারে না, অনেক মহান জিনিস তো রসুল তার কন্যাকে দিবেন। আল্লাহর রসুল ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি একটা গোলাম চেয়েছো, আমি গোলামের চাইতেও উত্তম কিছু তোমাকে দেওয়ার জন্য তোমার বাড়িতে এসেছি। ফাতেমা বললেন, আব্বা, আপনি আমাকে সেটাই দেন। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, ফাতেমা, যখন তুমি রাত্রে ঘুমাতে যাবে, বিছানায় যখন শয়ন করবে, মনে মনে চুপে সারে তখন তুমি 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আর 34 বার আল্লাহু আকবার বলবে। তোমার এই একবারের আমল সারা জীবনের একটা গোলামের চাইতেও অনেক দামি। রসুল তার মেয়েকে দিয়েছেন, এটা বেদামি জিনিসটা অনেক দামি জিনিস, অনেক 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 দামি জিনিস আল্লাহর রসুল তার মেয়েকে দিয়েছেন। এজন্য ঘুমানোর সময় ছোট্ট একটা আমল, মাত্র 10 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 10 মিনিট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 100 বার যদি আপনি পড়েন, একটা গোলাপের চাইতেও বেশি মর্যাদা আপনি পেয়ে যাবেন। এটা হলো রসুলের সুন্নাত, এটা হলো রসুলের আদর্শ। কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাওয়া, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা না। কানে ইয়ারফোন লাগিয়ে ঘুমানো, এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা। গান শুনতে শুনতে ঘুমানো, এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা। আর আল্লাহর তাসবিহ জপতে জপতে, আল্লাহর জিকির করতে করতে যদি ঘুম হয়, ওই ঘুমটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। আল্লাহর নবী বললেন, যখন ঘুমাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। সময় কম, কিভাবে এতগুলো বলবো? বুখারীর দীর্ঘ একটা হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমাকে বললেন, আবু হুরায়রা, যাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য আমি রাসূল তোমাকে নিযুক্ত করলাম। হাদিসটি ইমাম বুখারী প্রথম খণ্ডে বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন, আমি সৎকার মালগুলো পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। গভীর রাত্র যখন হয়ে গেল, একজন চোর সৎকার মাল চুরি করার জন্য প্রবেশ করেছে। আবু হুরায়রা পিছন থেকে তাকে জাপটে ধরেছে। আবু হুরায়রা বললেন, ও চোর, তোমাকে আমি এখন ধরে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। চোর খুব অনুনয় বিনয় করল। হযরত আবু হুরায়রাকে বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আমি অত্যন্ত অভাবী মানুষ, আমার ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহর রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোর তো আমার কাছে এসেছিল, কিন্তু সে খুব অভাবী ছিল, এজন্য আমি আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, চোর তোমাকে মিথ্যা বলে ধোঁকা দিয়েছে, সে আজকে আবার আসবে। হযরত আবু হুরায়রা যাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য দ্বিতীয় দিন আবার দাঁড়িয়ে গেলেন। গভীর রাত্রে যখন একটু ঝিমুনি এসেছে, হযরত আবু হুরায়রা দেখলেন আগের দিনের সেই চোর আবার সৎকার মাল চুরি করার জন্য যাকাতের অর্থের কাছে প্রবেশ করেছে। হযরত আবু হুরায়রা তাকে পিছন থেকে জাপটে ধরলেন আর বললেন, আল্লাহর রাসূল বলেছেন, তুমি আমাকে কালকে ধোঁকা দিয়েছো, মিথ্যা বলেছো, আজকে তুমি যতই বলো তোমারে আমি ছেড়ে দেব না। দীর্ঘক্ষণ ধরে রাখলেন, বললেন, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। চোর অনেক কান্নাকাটি করে আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, আমি অনেক অভাবী, আমার ছেলে মেয়েগুলো না খেয়ে রয়েছে, পরিবার না খেয়ে রয়েছে,
অভাবের তাড়নায় আমি সৎকার মাল চুরি করার জন্য এখানে এসেছি, আমারে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহর রাসূলের কাছে যখন গেলেন, ফজরের পর আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি সে আজও এসেছিল নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজও এসেছিল, আজও সে অভাবের কথা বলল, আমি তারে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, সে মিথ্যা বলেছে, সে আজকের রাত্রে আবার আসবে। হযরত আবু হুরায়রা তৃতীয় দিন আবার পাহারায় নিযুক্ত হলেন। গভীর রাতে সেই একই চোর আবার সৎকার মাল চুরি করার জন্য প্রবেশ করেছে। হযরত আবু হুরায়রা জাপটে ধরে বললেন, আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই, যতই মিথ্যা বলো, যতই তুমি অনুনয় বিনয় করো, যতই অভাবের কথা বলো, আজকে তোমাকে ছেড়ে দেব না, আজকে তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাব। লোকটি অনুনয় বিনয় করলো, কিন্তু আবু হুরায়রা তাকে ছাড়ার পাত্র নয়। এবার লোকটি বলল, আবু হুরায়রা, আমি তোমাকে একটা আমল শিক্ষা দিয়ে যাই, শোনো। তুমি যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একবার আয়াতুল কুরসি পাঠ করো, একবার যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো, তো আল্লাহ তোমার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, আর এই ফেরেশতা শয়তানের সমস্ত অনিষ্ট থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব পালন করবে। আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছেন। সকালবেলা আল্লাহর রাসূলের কাছে যখন গেলেন, আল্লাহ রাসূল বললেন, মা শানুকা ইয়া আবু হুরায়রা, ঘটনা কি আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো আমি তাকে ছেড়ে দিয়েছি, কিন্তু পূর্বের 2 দিন যে কথা বলেছে আজকে সে কথা বলেনি। আজকে সে তো আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে। ওগো আল্লাহর নবী, সে আমাকে বলেছে, যদি আমি রাত্রে ঘুমানোর সময় একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আমার মাথার কাছে নিযুক্ত করে দিবেন, এবং এই ফেরেশতা নাকি জিন, ইনসান আর শয়তানের ক্ষতি থেকে আমাকে হেফাজত করবে। আল্লাহর নবী বললেন, ইন্নাহু ক্বাদ সাদাকা ওয়া হুয়া কাযুবুন। আল্লাহর নবী বললেন, সে তো বড় মিথ্যাবাদী, কিন্তু তৃতীয় দিনে তোমাকে যে কথাটা বলেছে, এই কথাটা সে মহা সত্য কথা বলেছে। সে বলেছে, যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো, তোমাকে শয়তান থেকে একজন ফেরেশতা হেফাজত করবে। আবু হুরায়রা, জানো নাকি, যে লোকটা তোমাকে এই কথা বলেছে সে নিজেই হলো শয়তান। সে জানে যে কোন আমল করলে সে মুমিনের কাছে যেতে পারবে না। আয়াতুল কুরসি পাঠ করলে, মুমিন যখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, শয়তান তার কাছে আসতে পারে না। আল্লাহর নবী বলেন, শয়তান এটা জানে, এজন্য শয়তান তোমার এই আমলটা শিক্ষা দিয়েছে। যদিও সে মিথ্যুক, তবে এই আমলটার ব্যাপারে সে তোমার সত্য বলেছে। এজন্য মুমিন যখন ঘুমাবে, রাসূলের ফ্যাশন তালাশ করবে, রাসূলের আদর্শ তালাশ করবে। রাসূলের আদর্শ হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানো, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানো। আরো একটা হাদিস মনে পড়লো, মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা হাদিস এসেছে, ছোট্ট একটা জিকিরের কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী বলেন, যদি কেউ এই ছোট্ট দোয়াটা মাত্র 100 বার পড়ে, দৈনিক যদি কেউ এই দোয়াটা 100 বার পড়ে, এই জিকিরটা 100 বার করে, আল্লাহর নবী বলেন, না একটা সওয়াব হবে না, 2টা না, 1000 না, 2000 না, ছোট্ট এই দোয়া যদি কেউ দৈনিক 100 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তার আমল নামায় 1,24,000 নেকি দান করবে। মুহাদ্দিসিন ইকরাম হাদিসটাকে সহিহ বলেছেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা এসেছে, আরো কয়েকটা কিতাবের মধ্যেও এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন, যদি কেউ মাত্র 100 বার পাঠ করে, মাত্র 100 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তার আমল নামায় 1,24,000 নেকি দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার, 100 বার যদি আপনি পাঠ করেন, আল্লাহর নবী বলেন, তাহলে তার আমল নামায় 1,24,000 নেকি আল্লাহ দান করবে। আল্লাহর নবী বললেন অন্য হাদিসের মধ্যে, যদি কেউ 3 বার একটা দোয়া পড়ে ঘুমানোর সময়,
ছোট্ট একটা দোয়া। আল্লাহ নবী বলেন, যদি কেউ এই দোয়াটা মাত্র 3 বার পড়ে ঘুমানোর সময়, তার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তার গোনা যদি গাছের পাতা পরিমাণ হয়, তার গোনা যদি বালু কণা পরিমাণ হয়। 3টা কথা আল্লাহ নবী বললেন। 3টা কথা আল্লাহ নবী বললেন। আল্লাহ নবী বললেন, যদি তার গোনা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদি তার গোনা গাছের পাতা পরিমাণ হয়, যদি তার গোনা ধূলিকণার পরিমাণ হয়, এই দোয়াটা যদি ঘুমানোর সময় মাত্র 3 বার পাঠ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে 3 বার পড়লাম, যারা আমার সাথে পড়লেন, নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। বিশ্বাস হয় না নবীর কথা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বেন, মুখস্থ করবেন। 3 বার যদি পড়েন, নবীজি বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, গাছের পাতা পরিমাণও যদি গুনাহ হয়, বালি কণা উঠতে থাকে, এই পরিমাণ বালু কণার মতো যদিও গুনাহ হয়, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। রসুলের তরিকায় যদি ঘুমান তো আপনার লাভ, রসুলের তরিকায় যদি ঘুমান তো আপনার লাভ। আর ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন নিয়ে যদি গান শুনতে শুনতে ঘুমান তো আপনার জীবন বরবাদ। চুল কাটবেন, নাপিত জিজ্ঞেস করছে কিভাবে চুল কাটবেন, আপনি বলবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় চুল কাটবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় চুল কাটবো। কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় যদি চুল কাটে, তার মাথা কি নষ্ট হয়ে যায়? এই যে আমরা চুল ছোট ছোট করে কাটছি, তা আমাদের চেহারা কি নষ্ট হয়ে গেছে নাকি? যারা চুল লম্বা করে কাটলো, সামনে বড় পিছনে বড়, ডিজে স্টাইল, ইমো স্টাইল, ফেড স্টাইল, বিভিন্ন স্টাইলের তালিকা দেওয়া আছে, সব ইহুদি খ্রিস্টানদের তালিকা। আপনি গিয়ে বলবেন ভাই আমার চুলটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে কেটে দাও, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমি তো মৃত্যুর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাত পেতে চাই, আমি তো মৃত্যুর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে হাসর হতে চাই, কাজেই আমার চুলটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় কেটে দাও। এটা বলবেন। আল্লাহর নবী 3 ভাবে চুল রাখতেন। একটা হলো জুম্মা, লিম্মা, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, পড়বেন। শামাইলে তিরমিজি বাংলা কিনবেন, রসুলের অবয়ব সম্পর্কে জানবেন, রসুলের চুল সম্পর্কে জানবেন, পোশাক সম্পর্কে জানবেন, আংটি সম্পর্কে জানবেন, রসুল কেমন পাগড়ি করতেন, সব দেওয়া আছে শামাইলে তিরমিজি। ছোট্ট একটা বই, ইমাম তিরমিজির লেখা, সব সহিহ হাদিস, সব সহিহ হাদিস, হাসান হাদিস, কোনো দুর্বল হাদিস নেই। এই বইটা পড়বেন। মাত্র 3টা পদ্ধতিতে আল্লাহ রসুল চুল রাখতেন। একটা হলো ঘাড় পর্যন্ত বাবরি রাখতেন, 2 নম্বর হলো কাঁধ পর্যন্ত ঘাড় আর এই যে কান, এই 2টার মাঝ বরাবর রাখতেন, কখনো কেটে একটু উপরে কান বরাবর রাখতেন। আর সাহাবায়ে কেরাম মাঝে মাঝে টাক করতেন। হজের সময় আল্লাহ রসুল চুল এই যে এইভাবে কাটতেন ছোট করে, এজন্য এটাও সুন্নাত। এই তরিকায় চুল কাটবেন, গিয়ে বলবেন ভাই আমার চুলটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় কেটে দাও, আমি তো নবীর উম্মত, আমি তো হাউজে কাউসারের পানি খেতে চাই, আমি তো নবীর সুপারিশ চাই, আমি তো কিয়ামতে নবীর সাথে হাসরে দাঁড়াতে চাই, আমি তো নবীর সাথে জান্নাতে যেতে চাই, কাজে আমার চুলটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে কেটে দাও। দাড়ি রাখবেন, এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে। এই যেভাবে ধরবেন, আমার হাতের 1 মুষ্টি, আপনার দাড়ি আপনার হাতের 1 মুষ্টি। রসুল দাড়ি রাখতে বলেছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। রসুল দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা সুন্নাত।
আর রাসূল দাড়ি কাটতে নিষেধ করেছেন, তাই দাড়ি কাটা হারাম। একজন বললেন, হুজুর আমি এক মুষ্টি ধরেই কাটি, এইভাবে ধরি, এই ভিতরতে কাটি, বাইরের তে না, এইভাবেই ধরি, তবে বাইরের তে কাটি না, ভিতর থেকে কাটি, কেটে সুন্দর করে ছাটি, এটা হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িটাকে ধরতেন, বাইরের থেকে কাটতেন। রাসূল কিন্তু কোনোদিন দাড়ি কাটেন না। একটা তথ্য জানেন, অনেকে বলেন হুজুর সাহাবীদেরটা মানবো কেন, রাসূলেরটা মানবো। মানেন, জীবনে কাটতেই পারবেন না। রাসূল জীবনে দাড়ি কাটেন, কোনো হাদিস পাবেন না। সাহাবা একরাম কেটেছেন, এক মুষ্টি ধরেছেন, বাইরের থেকে কেটেছেন, সাহাবীদের সুন্নাত। এজন্য দাড়ি রাখবেন ডানে বামে সামনে, এক মুষ্টি ধরবেন, বাইরের থেকে কাটবেন, এটা হলো সুন্নাত। কিন্তু ভিতর থেকে কেটে ছেটে সুন্দর করে রাখা আর চেষে ফেলা দুটাই সমান। যুবক হন, বৃদ্ধ হন, যেই হন, যত বয়স হোক, যে সোসাইটির হন না কেন, আল্লাহর নবীর দাড়ি রাখা আপনার জন্য ওয়াজিব। আপনি রাখেন না সেটা ভিন্ন কথা। আপনি যে বয়সের হন, যে সোসাইটির হন, যেভাবেই থাকেন, যেখানেই থাকেন, যে কর্মের থাকেন, বাটপাড়ির জায়গা পায় না। তাই আমরা বহির্দেশে ইসলাম প্রচার করি, বহির্দেশে দাড়ি রাখলে বাইরে প্রবেশ করতে দেবে না, তাই দাড়ি কাটি। বাটপার, এগুলো বাটপার, কোনো সাহাবী জীবনে দাড়ি কাটে নাই। পীরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি দাড়ি রাখেন না কেন? আমার মুজাদ্দেদ কেবলা বাবা তো সারা বিশ্ব ইসলাম প্রচার করে, তো অন ইসলামিক রাষ্ট্রে তো দাড়ি থাকলে ঢুকতে দেবে না, যেহেতু দাড়ি থাকলে ঢুকতে দেবে না, তাই আমাদের বাবা দাড়ি কাটে। কোন সাহাবী? চীনে সাহাবাদের মাজার রয়েছে, কবর রয়েছে। বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যেখানে সাহাবাদের পদধূলি পড়ে নাই। এই বাংলাদেশেও সাহাবারা এসেছে, মুসলিম ছিল না, ইহুদি খ্রিস্টানদের কাছে ইসলাম প্রচার করেছে। কোন সাহাবী দাড়ি কেটেছে? উল্টা পাল্টা বোঝানোর জায়গা পাও না। কোনো সাহাবী কোনো দিন দাড়ি সেট করে নাই, ক্লিন শেভ কোনো সাহাবী করে না। আপনি রাখেন না, রাখবেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু উল্টা পাল্টা ব্যাখ্যা কেন আপনি দিবেন? এই জন্য আপনি দাড়ি রাখবেন, এটা মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকায় দাড়ি রাখবেন। ইমাম যদি এক মুষ্টির ভিতরে দাড়ি কাটে, ওটা বাদ দিয়ে দেবেন। ইমাম যদি এক মুষ্টির ভিতরে দাড়ি কাটে, তার পেছনে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে, ফুকাহায়ে কেরাম একমত, ওই ইমাম রাখা যাবে না। টাকা দিয়ে ইমাম রাখবেন, তো দাড়ি ছাড়া ইমাম কেন রাখবেন? মাঝে মাঝে গ্রামের দিকে যখন যাই, বিভিন্ন জায়গায় এমনও ইমামের পিছনে আমাদেরকে নামাজ পড়তে হয় যে ইমামের দাড়ি নেই, দাড়ি কাটে। আরে বেটা, দাড়ি যখন রাখলামই তো এক মুষ্টি রাখতে সমস্যা নেই, বরং কাটলেই তো খারাপ দেখা যায়। এজন্য হার হালাতে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল খুঁজবেন, ইহুদি খ্রিস্টানদের স্টাইল খুঁজবেন না। হার হালাতে বিবাহ করবেন, ইহুদি খ্রিস্টানদের তরিকায় না, মুসলমানের তরিকায়, নবীজির তরিকায়। বিবাহের মধ্যে যখন বিবাহ হবে, বিবাহের আগে খুতবা হবে। এখন কি করে? কাজীর আগে বিয়ে পড়ে, পরে খুতবা দেয়। কাজী যেগুলো পেশাদার কাজী, একটাও সূরা ফাতিহা পারে না। বেশিরভাগ কাজী, দুই একজন থাকতে পারে, ভিন্ন কথা, বোঝানোর জন্য বলতেছে। বিবাহ হবে, আগে খুতবা হবে। আগে বিয়ে না, আগে খুতবা হবে, এরপরে বিয়ে। এজন্য বিয়ে কাজীরে দিয়ে পড়াবেন না, বিয়ে আলেম দিয়ে পড়াবেন। আলেম সুন্নাত জানে, কাজী সুন্নাত জানে না, ও তো টাকা ইনকাম করবে, ও টাকা ইনকামের জন্য আসছে, ও টাকা নেবে, ওরা দিয়ে বিয়ে পড়াবেন না, বিয়ে পড়াবেন আলেম দিয়ে। এজন্য বিবাহের মধ্যেও খুঁজবেন যে সুন্নাত কি, রসুলের ফ্যাশনটা এখানে কি, সেটা বুঝে সেটা আমল করবে। রসুল বলেন, রহমাতুল্লাহি খুলাফাই, আমার খলিফাদের উপর আল্লাহর রহমত। ক্বালু আমা খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফা কারা? আল্লাহর নবী বললেন, আল্লাযীনা ইউহাজ্জুনা সুন্নতি, যারা আমার সুন্নাত জিন্দা করে, ওয়া ইউআল্লিমুনাহা ইবাদাল্লাহ, আর যারা আমার সুন্নাতের প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়, এরাই হলো আমার প্রকৃত খলিফা। এজন্য মুসলমানের দায়িত্ব হলো হার হালাতে, হার অবস্থায়, সর্ব অবস্থায়, সর্ব জায়গায় এটা তালাশ করা যে এই জায়গায় আমার রাসূল কি করেছে, ওইটা জেনে, ওইটা বুঝে তারপর আমল